ই করবি না, টাকা দিবি না, ওই আবার টাকা তুলে গোস কিনে খাই। আজকে দাঁড়া, আজকে দিন না বাইকে ওরে বউ ধরে নিয়ে চলে আসে। সাইকেল না কি কোম্পানিতে সাইকেল বেচা ধরি ভাজা কেন পড়িয়ে যাচ্ছে। এই যে আমার সেই ছবির মধ্যে বাড়ি মনে হচ্ছে শালা হইলো গরুর গোশ কিনে খায়। আমার টাকা কিস্তি খাওয়াতে গরুর গোশ কিনে 20 টাকার ভিতরে এই কিস্তি যদি কিনে সাইকেল আছে পড়ে গেল রে। এই সাইকেল নিয়ে আর হয় না, মোটর সাইকেল দিবার আমার পয়সা না নাই। এই সাইকেল নিয়ে হয় না, কেন সাইকেল পড়ে গেল। আমার দাম পিছনে বলে গেল। এলাকার মানুষ তো ভালোই, ঘরে 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 ঘড়ি লাগা খেয়ে দেবে পয়সা। হ্যাঁ ঠিক মতন কারেন্ট থাকে না, আবার শালা আছে কারেন্ট বিল একটু দাঁড়া একটু ঠাপানি। ঠিক মতো না টাইমও দেখতে দিল না, মাথায় কিনারে বাইল রে। ও শালা তুমি টের পাস না কিনা? ঠিক মতন কারেন্ট দাও না, 30 দিন পর পর এসে 1 মাসের বিল লিখে নিয়ে যাও। 30 দিনে 1 মাস ওই শালা বলদ দাও তাও জানে না কোন গ্রামে আলাম। হ্যাঁ তুই সে না? সে না ও বাবু, হ্যাঁ সে আমি, সে আমি। শালা তুই সে মানে জনগণ তো এসব ছাপিয়েছে, আমি তো এসব ছাপিয়ে দেবো। শালা তুই সেই বিল লেখা লোক না, তোর আজকে ছাপানি। ও বাবু না না না, আমি এলো কিস্তি আলা। এটা কোন কাজ আমার খাবার তাহলে আমি বলে কারণ বলি বলে। ও বাবু তুমি কি পাগল হাঁটা নাকি? আমি কি পাগল হয়েছো নাকি? তুমি কেম্মা করলে যে আমি সেই না বুঝে তুমি করলে কেম্মা, আমার তো এখনই তো ছাপিয়ে দিতাম। আমি তো মনে করলাম তো তোমার কিস্তি আলার কথা করছে, আমি কি জানি যে কারণ আলার কথা করছে। তোমার এখানে কারণ থাকে না, তো আমি মনে করছি যে গ্রামে তো কারণ থাকে না, আবার আমার কি বলে ঠাপাই তা ঠিক আছে নাকি? রে শালা আমি কার বলতে কার ঠাপিয়ে দিচ্ছিলাম। 3 টাকার কয়েল চলে না, আমার তো 2 টাকার কয়েলের কেস ভরে দিতে হয়নি। ও বাবু তুমি মানুষ যাই করছো ভালো কাম করছো, তোমার গ্রামে দোয়ালে খালি ঘড়ি লাগাইনে রয়েছে। ও বাবু তুমি এটা চেনো না? শালার পাগল, এটা হইলো কারেন্টের মিটার, এটাতে বিল লেখে নিয়ে যায়, এই সেই জন্যই তো তোমার ছাপাতি দিয়েছে। তুমি তোমার এই চোখ পাতি গেছিলে, আবার এই চোখ ছাপাতি গেছিলে। তোমার সাথে দেখা হইলে তো ভালোই হইলো। ছবির মধ্যে বাড়ি কনে গো বাবু? ছবির মধ্যে বাড়ি তো উডা সেই কিস্তির টাকা তুললাম, 20,000 টাকা তুললাম, সে টাকা কয় আমি টাকা তো দেখতেছি না। এই ঘুরাও দিয়ে দিলি। আরে তুই কিস্তি আর আসবেনি, বাপের বাড়িতে তাড়ি টাকা নিয়ে আইগা। আমার বাপের বাড়ির লোক কি তোমার টাকা খেয়ে গেছে নাকি? টাকা কি উড়ে গেল নাকি রে? করো না, বসো। বউটা গাছ করলেও খুব ভালো, বউটা আমার ভালোই, রাখনা করলেও আমার কাছে টেনে বসাই। ওই 20,000 টাকা বাক্সের মধ্যে ওইতে খেয়ে গেছে, দেখতেছি। কি করে উইটি খাইছে আর গরুর জোর খাইছে, আর আমার ভাই ছয়ালের মুসলমানিতে 10,000 টাকা দিয়ে নগদে করেছি। ও খালি তোমার বিয়ে করে তো আমি একদম জ্বালাই পড়েছি। তোমার বাপের বাড়িতে নেবার টাকা নিয়ে এসে কিস্তি দাও, আমার কিস্তি দেওয়ার মতন নেই। 10,000 টাকা তুমি নগদ দিতে আসে, আমার শোনাস হয়ে। আমি তোমার মতন ছেচড়ই নাকি? 500 টাকা দিয়ে কি ছেচড়ি করে বেড়াবো? বলো শালি, এটা শেষরামি না, শেষরামি। এই শেষরামি করেছিলাম বলে 2 ভাত আমার বাড়িতে খেয়া গেলি। তোর মতন হাগল পাগল কেউ ঠাবাইতো না, আমায় বলে ঘরে ভাত খেয়ে গেলি। তুই তো পাগল ছাগল মানুষ, তোর কাছে কিছু করা যায় না। কাছায় শোন, কিস্তিওয়ালা যদি আসে আমি মরে যাওয়ার ভাম করবো, তুই কান্দবি, কবি ও মরে গেছে, ওর টাকা ওরা মাফ করে দেন, বুঝছিস? আর এটা কিন্তু কিস্তিওয়ালা জানে না যে আমি মরে গেছি। আচ্ছা বুঝিস? তুমি আমার পাগল কাও, তুমি তো আমার সাথে বড় পাগল। যদি কিস্তিওয়ালা কই যে তুমি মরনি, তাহলে তো কিস্তিওয়ালা তোমার কাছে টাকা নিয়েই যাবেনি। আমার বোর মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি দিবে।
বুদ্ধি এসেছে। না করে তাড়াতাড়ি মরিয়ে যাও। ও সলিমদ্দি ভাই বাড়ি আছো নাকি গো? মনির মা আমি শুনছি বুঝছিস কিস্তি আরো চলে আইছে আলি কবি তো মরে গেছে আমি শুনলাম। ওরে আল্লাহ, আমার কি হইল রে? ওরে রে! ও শালি আসতে মার বেতা লাগতেছে কত ধরে মাকে একটু কান্দি খালি। ও আচ্ছা আচ্ছা, কান্দা তো ফাইন হচ্ছে। ও ভাই এদিকে তাড়াতাড়ি আসে, আমার মনের সময় লেগেছে। ও আবার কি দাম হইলো দেখো মতো কোম্পানি পেশ মারা হ্যাঁ জানি দে ও ভাবি কি হয়েছে? ও আর কত আমার মনের অভাব হয়ে গেছে গা। কিস্তিটা মাফ করে দিয়ে। যদি কিস্তি মিস্তি চাই আমার তো খাপ দিয়ে দিবি আমি চলে যাই। কোম্পানি যা হয় হবি কোম্পানি পিছন দেখা হয় না আমার কি আমি চলে গেলাম। কনে যাচ্ছি আমি ভাবির দায়িত্ব কি আনি দিবি ভাবিটা তো আমার এখন কাম হবে নি রে। ও ভাবি কিস্তি মিস্তির কোনো বিষয় না তো এই যে তোমার খাওয়া দাওয়া তো বিষয় আমার। আমার কিস্তি মাফ করে দিয়ে গো। ও ভাবি কিস্তি মাফ করতে পারবো না আমি তোমার বিয়ে করতে পারবো না বুঝো তো? আল্লাহ এই কিস্তালা কি শুরু করলো তখন আমার টাকা নিয়ে ঝামেলা হচ্ছিল আমার বউটা নিয়ে যাবেন রে এবার না উঠলে আমার কোনো কায়দা নেই। এই কথা কই না কিডা? ওই মনে মনে আয় গো। ও শালা তুমি ঝোল মিলে কি ডাল মনে করছো নাকি তুমি একবারে মনে করছো আমার ঘর নিয়ে চলে আসছো দাঁড়াও তোমার খাবার আমি দেবো কিন্তু বা লাঠিটা তো সাবান বুঝছো না বুঝছো না ওরে আমার তো ঠাপাইলো রে তাতে আমার দৌড় মারি না তার কোনো কায়দা নেই আমি দৌড় মারি তাড়াতাড়ি। ও তুই পাগল হলে একটা ভালো কাজ করেছিস যে আমার টাকা কয়টা বাঁচালি আরে তোর মতন ঘরে ঘরে ঘুরবো চল বাড়িতে ঘুরে আসি পরিবেশ দিয়ে আসি আমার যে টাকা আছে কিস্তি পাচ্ছে কিস্তি টাকা বাঁচাচ্ছে সেই টাকা আছে গরু বস্তু কিনে খাবো গায়ে তাই গো, তুমি খালি গরু গোস খাবা আর আমার নাকে কান্দে মুক্তি হবি। ওরে আল্লাহ তো আমার খাপ দিয়ে দিত না ওর বউর আমি যে কথা কইছি আমার তখন তো কলঙ্ক লেগে গেছে কথা মুশিয়ে নি। ওরে আল্লাহ ফুলের মধ্যে হয়তো আমি সাইকেল খেলাতে আছি ওই সাইকেল দিয়ে আমি ন্যাসতে যাই আমার তোমার ঠাপ দিয়ে দিবি নি ওই সাইকেল নেওয়ার কোনো কায়দাই নেই আমি চলিয়ে যাই যাই আমরা হাইতে কিস্তি নিয়ে আর অফিসে এখন আমার একটা ফরেই মোটর সাইকেল কিনেছি আর ওই মোটর সাইকেল করে আমি হইলো ই করতে পারবো না কিস্তি নিয়ে যাতে এখন শালা কিস্তি তো তুললাম কিস্তিওয়ালা যদি আসে তো টাকা দেবেন কেমন বাড়ি মেয়ে মানুষ নেই বাড়িতে কি আসে আনে এসে দিবেনি কিস্তিটা দিলে টাকা দিয়ে গরু গোস কিনে খাইছি কিস্তিওয়ালা আসে টাকা দেবেন কেমন কিস্তিওয়ালা যদি আসে আমি খরির মাসে ফলাবো ততক্ষণ আমি হিরমের গান শুনি সলকা না রে ওই সলকার কাছ থেকে টাকা নিতেই যাবি ও যাবি কনে যাই ওই দিশে কিস্তিওয়ালা না খরির মাসে আনি ফলাতে হবে ও সলকা ভাই বাড়ি আছো নাকি গো? ও সলকা ভাই কিস্তিওয়ালা আমার ডাকতেছে আমি তাকে ফলা নি ও সলিমদ্দি ভাই বাড়ি আছো গো? ও সলিমদ্দি ভাই আমি খরির মাসে আসি নেই নেই আমি খরির মাসে নেই খরির মাসে নেই শালা কোন কায়দা দেখো করছে বলে নেই বলে শালা খড়ির মাথায় মানে খেলা বসে গেছে যে এবার থাকিয়ে দেছে ওর শালা ওর জামা ছাপাতে আইলো রে ছাপাইলো আমি পোলা আনি একটু শালা কতবার যাই তাহলে চিন্তা করো মুরগির মতো ও তো আয় বসতেছে মাথার তলে যাই রে আমি যা পাটা জোড়া ধরে গে আমার বাসার কোনো কায়দা নেই ও ভাই দাঁড়ান আমার কিস্তি মাফ করে দেন আমার বউ বাড়ি নেই ও ভাই আমার কিস্তিটা কোনো কায়দায় নাই আজকে এই কিস্তির মতো মাফ করে দেন কিস্তিটা ও বাবু কিস্তি নষ্ট মনে ছিল না গরু গোশ কিনে খাইছো ও আমারও কিস্তি মাফ করার কোনো কায়দাই নেই তাই অফিসে গেলি পারে আমার চাকরি নাকি কিস্তি থাকি না কিস্তি আছে দোয়াই লাগবে ওই যে পাড়ার শলির মধ্যে আছে ওই শলির মধ্যে বাদে গেছি কিস্তি নিতে ও শলির মধ্যে বলে মরিয়ে গেছে এখন শলির মধ্যে বউ কানতেছে আমি যে এত দেই যে শলির মধ্যে মরিয়ে গেছে
পরে থলির মধ্যে যাই কইছি ওর বোর কইছি তুমি আমার হাতে চলো আর থলির মধ্যে যাই গিয়ে বলতো আমার লুচিও করে খাইতে দিয়ে আমার ছাপ দিতে গেছিল আমি কোনো কায়দায় বাইসে টাইসে যেতে চলে আসছি আর তুমি কিস্তি দিবা না পাগল সব আমার সাথে দেরি দেরি কিস্তিওয়ালা তো ভালো কথা কয়েছে, আমিও তাহলে খাইতে দিয়ে আবদ্ধ ধরে কিস্তিওয়ালা। ও হবি না নে ওই খাইটিয়ার ভাই দাদা আমার কিস্তি নামে আমি যাবো না নে মার খাই খাবো না কিস্তি আমার দেয়াই লাগবে শালা তো বুঝতেই পারছে না বাংলা ছবি ডিপ জলের মতো নেছো, কি করবে এখন? ও কিচ্ছু করা লাগবে না নে, কিস্তি দিয়ে দাও আমি চলে যাচ্ছি। ও ভাই আমি কিস্তিতে পারবো না, আমার যেটা ছাগলের বাছর দিলেন তা আমি কিস্তি দিতে পারবো। আমার পাগল পাইছো পরে ছাগল আমি নিয়ে যাই আর আমি মার খাই, হ্যাঁ মারও আমি খাবো আবার হাসপাতালেও আমি যাব, কষ্টটাও আমি ভোগ করবো আর তুমি হাসপাতালে চলে যাবা, ও তা হবে না। খালি তুমি ছাগল বেশি এনে আমার টাকা দিবা। ও ভাই আমি পরে ছাগল বেশি বানাই মারি খাবো না। ভাই তুমি মার খাবা তো আমি কি করবো? যা তুই এত করে করছিস তো আজকে মতো মাপে দিলাম, আমার নাই আজকে চাকরি থাকতুন কি না থাকবে আমার তো শেষ বন্ধে। এলাকার মানুষ কি রে এই গরু গোশ খাওয়ার জন্য খালি কিস্তি চলে যাই অফিসে যা দেখে যা গরু গোশ খাওয়ার জন্য আবার কিস্তি করতেছি। ওরে খাবো আমি গরুর গোশ কিস্তিতে তুলে। কিরে ভাই গোপাল তুই কোন যাচ্ছিস? কিস্তি তুলতে যাচ্ছি কিস্তি তুলতে যাচ্ছি। হ্যাঁ গরুর গোশ খাবো। তাই আমার কিস্তি তুলতে যাচ্ছি, আবার কিস্তি তুলে তো দেখ কোন সে বিরাট পাট পুটি বেড়াচ্ছি, আবার কিস্তি একেবারে সেই থলি মধ্যের মতো উঠতে করে মাথায় আবার ওটা করিস নি, কিন্তু এবার কিস্তি আনা কিন্তু ভালো না। শালা আবার মাসিক পুঙ্গা আসিবে খাই আবার আমার দেয় ডায়লগ। ওরে আল্লাহ আমি যে মানছি আমার ডায়লগ দিয়ে বেড়াচ্ছি, থলি মদ্দির কথা কলাম ছলকার কথা কলাম, এখন তো আমি বাড়ি যাচ্ছি না, কারণ বাড়ি গেলেই দেখবো না একখান কাজ খোলা চশমা পরে কিস্তি আল আমার বাড়ির চুল নিয়ে বসে রয়েছে, ওর ভিতরে আমি নেই, ওর ভিতরে আমি নেই একটা ছাগল মাগল দেয় কারো তাছাড়া নাই চুরি মুড়ি করিয়ে দেখ কিস্তি আমার দিবেন, তাছাড়া আমার বাসার কোনো কায়দা নেই। ওরে শালা আমার তো এক ফুটা তুই মাথায় একটু বুদ্ধি তো আসেনি, যখন সন্ধ্যা লেগে গেছে কোনো ছাগল টাগল কারোর বান্দা টান্দা নেই যে সেই ছাগলটা চুরি করবো, এখন কি করা যায় বুদ্ধি তো এখন পাইছি, যাই বাড়ি দেখ কিস্তি আলার খাইতে যে না ঢাকাইলে পর্যন্ত আমার দম হই আমার সংসার খাইল রে কিস্তি তুলে। আসসালামু আলাইকুম। তো স্যার কি মনে করি আমার বাড়ি? এই তো দাওয়াত খাতি আমার দাওয়াত খাতি, কিন্তু আমার বাড়িতে স্যার কোনো অনুষ্ঠান কিছু নেই স্যার, কি মনে করি আছেন আমার বাড়িতে? তোমার বাড়িতে সব ফল মত মানে তো এই জন্য আমি আইছি। অবিচার নিয়ে আসবেন কি করে? অফিসার নিয়ে আইছি তুই বুঝবা না কি হবে। আমি একা আসি তো তুমি কষ্ট বুটা দিয়ে খাতি মাতে দিতে পারো। আল্লাহ মিয়া মাসি বলে মুখ জোর করে ক্যাম্পা করছে যে হলো ওর বাড়িটার কি করতে আছি শালা কিস্তির টাকা দিলে গরু গোশ কিনে খাবি মিয়া লগ্নে দোহান পার্কে ঘুরতে যাবি আমার কিস্তি দিবি না। কোন মারালাটা কেন কোন খেলা কয় কিস্তি দিলে গরু গোশ কিনে খাওয়া আবার তুমি কিস্তি বাড়ি পাবে আবার আমার দ্বারা মারবা ও হবি নেনে ও হবি আনে মা দেখতেছি তারা তুমি এই গ্রাম লোক কি জানি রে হ্যাঁ ভাইও এই গিরার লোক জানি তোমার তো আর তোমার কিস্তি দেবো না আমি একটা বয়কট করলাম তোমার এই কিস্তি। এই সামনে সন্ধ্যে নাই তুমি কিস্তি কোন পাস ও মুখ জোর করে কথা নড়ি করে আমার লোক হাত দেয় থাপা নেই আজকে খেলা অফিসারে বুঝাবার লুঙ্গি হয়ে আছে আবার আমার কষ্ট এই নরি মরি কোন গেল আগে সব থামানি আমার লোকের বাবা তো থামো মুখ জোর করে কামটা কথা দাও অফিসারে লুঙ্গি অফিসারে চাকরি থাকলে না লুঙ্গি তো দূরে থাক অফিসারে ক্যাম্পাস সময়টুকু পাইনি তোমার এই গরু গোশ খর কিস্তি আলা পার্টিদের জন্য দরমার আসছেন মানে আমেরিকা কাছে আছে তারপর দেখো না কিস্তি মিথ্যা আর আমি এই চাকরি আর করবো না আমি মাসির ভাই ভিক্ষে করে খাবো তাই আমি এই চাকরি করবো না। ঠিক আছে গো মাসের মাইকা মতন নাই গোপালের লোনটা দিয়ে আরো বেশি তুলবো আর এবার তো ঠাপ হবে বুঝছো তুমি কিস্তি দিবা না জীবন বাঁচাচ্ছ না তুমি কিস্তি করতেছো আমি তোমার কিস্তি তুমি আমি গেলাম।